নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন রাত ৮টার মতো আজকেও রাত ৮টায় চলে এলাম একটি অন্য এপিসোড নিয়ে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন পোস্টারে যে বিষয়বস্তুটা, যে দুধের মধ্যে প্রকৃত সোনা পেলেন একজন। সেই বিষয়ে আসার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এই রকম খবর পেতে আপনারা চ্যানেলটাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অল অপশানটাকে ক্লিয়ার রাখবেন, যাতে সর্বাগ্রে আপনার কাছে নোটিফিকেশানগুলো পৌঁছয়। আর দ্বিতীয়ত হচ্ছে, এই ভিডিওর প্রসঙ্গে আপনাদের কি মতামত সেটা অনুগ্রহ করে জানাবেন। এখন মূল বিষয়ে আসার আগে আমার একজনের কথা খুব মনে পড়ে যাচ্ছে। বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ, তিনি বলেছিলেন গরুর দুধে সোনা পাওয়া যায়। সে সময় হেসেছিলাম, উড়িয়ে দিয়েছিলাম, বা এখনো অনেকে বিশ্বাস করেন না, আমিও করতাম না। কিন্তু বর্তমানে দেখছি যে হ্যাঁ, গরুর দুধে সত্যি সত্যি সোনা আছে। দিলীপবাবু ঠিকই বলেছিলেন। তার একটি উদাহরণ, জ্বলন্ত উদাহরণ আমরা পেলাম। জয়ন্ত সিং নামটা খুব পরিচিত লাগছে আপনাদের সবাইরই। বর্তমানে আড়িয়াদহের ত্রাস, যিনি দীর্ঘদিন ধরে এই ত্রাস চালিয়ে যাচ্ছেন কামারহাটি তথা আড়িয়াদহ অঞ্চলে। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা, পশ্চিমবঙ্গে বসবাস করেছেন এবং পশ্চিমবঙ্গে বসবাস করে প্রথমে তিনি দুধের ব্যবসা করতেন। এই দুধের ব্যবসার মধ্যেই যে সোনা আছে, এটা একমাত্র জয়ন্ত সিংই বুঝতে পেরেছিলেন। সেই দুধের ব্যবসা ছেড়ে তিনি একটা প্রাসাদোপম দুধের মতন সাদা বাড়ি বানালেন কামারহাটির 10 নম্বর ওয়ার্ডের মৌসুমী মোড়ে। আপনারা দেখছেন বাড়িটা কি প্রাসাদোপম বাড়ি, অট্টালিকা বললেও ভুল হয় না। এই দুধ বেচে উনি বানালেন, এটাই মোদ্দা কথা, সবাই জানে। এখন এই বাড়িটা তৈরির সময় এলাকাবাসীর বক্তব্য যে পার্শ্ববর্তী একটি পুকুরের বড় অংশ ভরাট করে তার উপরেই বাড়িটা তোলা হয়েছে। আরো অদ্ভুত ব্যাপার, যে এই বাড়িটি যে হয়েছে, এটা জানা গেছে যে বৈধ কোনো জমির কাগজপত্র নেই, এর কোনো মিউটেশন হয়নি, এবং পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহা একেবারে পরিষ্কারভাবে বলছেন যে এই জমির ওপর যে বাড়িটা হয়েছে তার কোনো প্ল্যান মিউনিসিপ্যালিটি থেকে স্যাংশন করানো হয়নি, অর্থাৎ অবৈধ বাড়ি। আর গোপালবাবু বলছেন যে তিনি নাকি জানতেনই না যে এই রকম 10 নম্বর ওয়ার্ডে একটা বড় সড়ো প্রাসাদ বানানো হয়েছে। এখন তাকে যখন প্রশ্ন করা হয় যে তাহলে বাড়িটির কি হবে, তিনি কি বললেন একটু শুনেন। জানতে বলে তো বন্ধ করে দেওয়া হতো, কিন্তু এখন জানতে পেরেছি তার প্রক্রিয়া আমরা করি। কার আগে জায়গাটাকে আগে ঠিক করি, তার এখানে মিউটেশন আছে কিনা দেখি, আর প্ল্যানটা এখান থেকে দেওয়া হয়নি এটা আমরা এখন নিশ্চিত হয়ে গেছি। অতএব পরবর্তীকালে জাস্ট অ্যাকশন নেওয়ার আমরা শুনলেন, একটা অপদার্থ চেয়ারম্যান। হয় তিনি কিছুই জানেন না, অপদার্থ, আর না হলে তিনি সব জেনে ওই জয়ন্ত সিংকে চোখ বন্ধ রেখে কাজটা করতে দিয়েছিলেন। কারণ জয়ন্ত সিংরা তো তাদের ভোট ম্যানেজার। পৌরসভা নির্বাচনে বেশ কয়েকটি ওয়ার্ডে তাণ্ডব চালিয়ে লুট করে ভোটে জিতেছে তৃণমূল এই জয়ন্ত সিংয়ের নেতৃত্বে।
যার সুফলে গোপালবাবু চেয়ারম্যান হয়েছেন, তাই তার তো কিছু বলার নেই। তো এটা তো দেখলেন একটা বিষয়। আমি আপনাদের কাছে পাশাপাশি আর দু একটা বিষয় বলি, যে তারা আবার ওই রামকৃষ্ণ দেবের টাকা, জমি টাকা, এই টাকা মাটি মাটি টাকা, মাফ করবেন, টাকা মাটি মাটি টাকা, রামকৃষ্ণদেবের সেই যে বাণী, তার ফলিত দর্শনটাকে সরাসরি প্রয়োগ করেছেন। বলা বাহুল্য এরা সকলেই তৃণমূলের সঙ্গে যুক্ত এবং এরা প্রত্যেকেরই পেশাগতভাবে জমি মাফিয়া হিসেবে পরিচিত। যেমন আপনাদের বলি, উলুবেড়িয়া হাড়হিম করা ঘটনা। উলুবেড়িয়ার ৩১ নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে একজনের জমি ছিল কিছুটা, গরিব মানুষ, তার পৈতৃক জমি। সেই জমির মালিকের নাম হচ্ছে শেখ আকরাম হোসেন। তার জমিতে ওই পৌরসভার ভাইস চেয়ারম্যানের নির্দেশে নাকি তৃণমূলের মাফিয়া বাহিনী প্রথমে ওটা দখল নিতে যায়, বাধা দেয় শেখ আকরম, তাকে প্রচণ্ডভাবে মারধর করা হয়, মারধর করে তার কাছ থেকে জোর করে জমিটি কেড়ে নিয়ে ওখানে তৃণমূলের পার্টি অফিস সগৌরবে দাঁড়িয়ে আছে। তো এখন শেখ আকরম কলকাতার একটা বেসরকারি হসপিটালে অত্যন্ত সঙ্গীন অবস্থায় তিনি ভর্তি আছেন। তার মুখ থেকেই শুনুন কি ঘটনা। 2002 সালের দলিল করা জায়গা, তো ওখানে ওই পার্টি হঠাৎ করে 4 তারিখে বাঁশ কাট কদিন আগে ওই আমাদের ওই কিছু ছেলেরা ওই চেকপোস্টের মানে ওরকম রোডে তোলাবাজি করে, ওরা সব তৃণমূল করে বলছে। টেনে নিয়ে যে রোডে বান মাথায় এখানে বেড়েছে রক্ত, ওই রক্ত ডাক দিয়ে আমাকে বেড়েছে। আমি প্রতিবাদ করেছিল বলি আমাকে মনে হচ্ছে দখলদারি করে নিতে চায়। শুনলেন। এবারে 3 নম্বর একটা বিষয় বলি, সেটা হচ্ছে এখান থেকে বেশি দূর না, ওই 130-40 কিলোমিটারের মধ্যে দুর্গাপুরের কাঁকসা। এই দুর্গাপুরের কাঁকসায় দেখুন, দেখতে পাচ্ছেন যে এই যে জমিটা, এটা হচ্ছে সরকারি জমি। একটি পরিবার সেখানে এই জমিটি দান করেছিল বাম আমলে কৃষি দপ্তর তৈরি করার জন্য। কৃষি দপ্তরটা তৈরিও হয়েছিল, কাজকর্মও চলছিল। হঠাৎ করে 2-4 বছর পরে দপ্তরটি ওখান থেকে কাজকর্ম গুটিয়ে নিয়ে চলে যায়। ইত্যবসরে ওই পুরো জমিটা সরকারি জমি, সেইটা তৃণমূলের যিনি অঞ্চল সভাপতি বুদ্ধদেব রায়, তার নামে রেকর্ড করে নেন। তাহলে বুঝতে পারছেন, বিএলআরও অফিস বাস্তুঘুঘুদের একটা বাসা, কারণ বিএলআরওদের অনুমতি ছাড়া, বিএলআরওদের জাল জালিয়াতি ছাড়া এ কাজ তো হতে পারে না। এটা সরকারি জমি, সেটা কি করে তৃণমূলের অঞ্চল সভাপতির নামে রেকর্ড হয়ে যায়? এখনো কেউ কোনোভাবে গ্রেপ্তার হয়নি। আর শেষ একটি কথা বলি, জলপাইগুড়িতে 112 বছর আগে 1911 সালে NH-31 পাশে কয়েক বিঘে জমি একটি পরিবারের, তারা সেখানে তাদের পূর্বপুরুষরা গোশালা তৈরি করেছিলেন। এবারে দেখা গেল যে সেই বলা বাহুল্য তৃণমূলের জমি মাফিয়ারা, প্রত্যেকের সঙ্গে তৃণমূলের যোগ আছে, তারা সেই জমিটা প্লট করে বিক্রি করে দিচ্ছে। ইতিমধ্যে সব জমি প্লট করে বিক্রি করে দিয়েছে, মালিক জানে না। তা মালিক না জানলে জমি কি করে বিক্রি হয়? এখানেও সে বিএলআরওর কারসাজি, এখানেও কাটমানি, এখানেও ঘুষ।
আমরা বিভাগের কাছে দ্বারস্থ হই, বিভাগ অফিসে গিয়ে দ্বারস্থ হই। তো ওনাদের কাছে আমরা এলআর জানতে চাই। তো তারপরে ওনারা নানাভাবে আমাদেরকে মানে হ্যারেজ করা, রীতিমতো হ্যারেজ করার মতন আমাদেরকে করলেন। প্রথমত অ্যাপ্লিকেশনই জমা নেবেন না, না এটা না, যারা কিনেছে তাদের দলিল আছে, দলিল নিয়ে এসে করেছে, তো আমরা দলিল বেশি করেছি। স্বাক্ষর থেকেই গেছে প্রশাসনের দিক দিয়ে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। দিনের পর দিন জয়ন্ত সিং এর বাড়ি তৈরি হলো, কেউ দেখলেন না। আপনার উলুবেড়িয়ায় জমি দখল হয়ে গেল, মুমূর্ষু অবস্থায় লোকটি ভর্তি, কেউ জানলেন না। দুর্গাপুরের কাকসায় সরকারি জমি রেকর্ড হয়ে গেল তৃণমূলের অঞ্চল সভাপতি বুদ্ধদেব রায়ের নামে, কেউ জানলেন না। আর এই জলপাইগুড়িতে গোশালার জমি প্লট করে করে মালিক জানে না, কিন্তু বিক্রি হয়ে গেল। এ সবই তার ইচ্ছা, সবই তার অনুপ্রেরণা। আজকে সরকারি জমি দখল মুক্ত করার কথা বলা হচ্ছে, তাহলে আমাদের প্রশ্ন, কবে ওই জয়ন্ত সিং এর বাড়িতে বুলডোজার চলবে, বাড়িটাকে ভেঙে তছনছ করে দেওয়া হবে, সেই দিকে আমরা তাকিয়ে আছি। কবে উলুবেড়িয়ার ওই ভদ্রলোকের জমি, যার জমি দখল নিয়ে পার্টি অফিস হয়েছে, সেই জমি কবে সেই ভদ্রলোক ফেরত পাবেন? আমরা দেখতে চাই দুর্গাপুরের কাকসার সেই সরকারি জমি, যিনি বেআইনিভাবে বিএলআরওর সঙ্গে আঁতাত করে নিজের নামে রেকর্ড করেছেন, কবে সেটা তিনি সরকারের হাতে আসে। আর 4 নম্বর, আমরা দেখতে চাই জলপাইগুড়ির এই যে গোশালার জমি প্লট করে বিক্রি করে দেওয়া হয়েছে, তার কি অনুসন্ধান হয়, তদন্ত হয়, শাস্তি হয়। এই কটা কথা বলেই আজকের এই এপিসোডটা শেষ করলাম। আবার দেখা হবে আগামীকাল রাত 8টায়। নমস্কার।